রাবার চাষীদের স্বার্থে বিভিন্ন দাবি উত্থাপন করে মুখ্য সচিবের দ্বারস্থ হতে চলেছে সারা ভারত কৃষক সভা। তার আগে আগরতলায় রাবার উৎপাদক সমিতির তরফে মিছিল কর্মসূচি সংগঠিত হয়। রাজ্যে রাবার চাষী তথা উৎপাদকদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তার আগেও সারা ভারত কৃষক সভা এবং তাদের সংশ্লিষ্ট সংগঠন বিষয়গুলো উত্থাপন করেছিল। রাবার বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে দাবি সনদ পেশ করা হয়। তার পাশাপাশি মুখ্য সচিবের কাছেও সেই দাবি সনদ পেশ করার কথা আগেই বলা হয়েছিল। আজ পরন্ত বিকালে মুখ্য সচিবের সঙ্গে দেখা করে সে দাবি সনদ পেশ করার আগে আগরতলায় সেখানে কর্মসূচি সংগঠিত হয়। মেলার মাঠ থেকে সেই মিছিল শুরু হয়েছে। মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরবর্তী সময়ে সভায় মিলিত হয়। সেই সভা থেকে সারা ভারত কৃষক সভা রাজ্য সম্পাদক পবিত্র কর সহ অন্যান্যরা তাদের দাবি কিংবা বক্তব্যের কথা তুলে ধরেছেন। যে দাবি কিংবা বক্তব্যকে মুখ্য সচিবের কাছে তুলে ধরা হবে তার আগে সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত জানানো হয়। কেরালা সরকার 300 টাকা কেজি ধরে ঠিক করেছেন। যদি বাজারে কম থাকে 250 থাকে, 550 টাকা কেরালা সরকার দিয়ে দেয়। আমরা এর আগে যখন মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম এই দাবি করেছিলাম যে আমরাও দেব, কিন্তু আজকে 3 বছর হয়ে গেল আর এই সরকার দেখি। তাই রাবারের কোনো নির্দিষ্ট দপ্তরও সরকার ঠিক করে নেয়। তাই আমরা চিফ সেক্রেটারির কাছে যাচ্ছি এই রাবার মালিকদের এই সমস্যা নিয়ে। আমরা আশা করব যে আমরা এই রাবার মালিকদের সংগঠিত করার জন্য সারা ভারত কৃষক সভা একটা সংগঠন তৈরি করেছি, ত্রিপুরা রাবার উৎপাদক সমিতি। এই সমিতিতে আমাদের রাজ্যে 1,80,000 রাবার গ্রোয়ার্স আছে, মালিক আছে, এবং তার মধ্যে 60% হলে উপজাতি। উপজাতিদের অর্থনীতি রাবার উপর আজকেও দাঁড়িয়ে আছে। তাই এই নিয়েই আমরা চিফ সেক্রেটারির কাছে যাব, উনি ঠিক করুন, বলে দপ্তর একটা দোক যার কাছে আমরা যেতে পারি। আর বাকিটা আমাদের সম্পাদক বলেছেন, এই প্রথম ত্রিপুরাতে এই ধরনের একটা রোগ এসছে, পাতা ঝরে যাচ্ছে, কষ আসে না। এবং এটা আমরা রাবার বোর্ডে যখন গিয়েছিলাম তারা বলেছে ত্রিপুরায় প্রথম, কেরালায় আগে হতো। এবং এটার জন্য একটা ফাঙ্গাস হয়, এটা স্প্রেইং করতে হয়। রাবার গাছ তো আর ছোট না, তাই আমরাই ডিমান্ড করেছিলাম ড্রোন দিয়ে এটা করার জন্য। তারা যদিও, আমরাও কথা বলেছি কোন টাইমে, সব মিলিয়ে মোটামুটি একটা এসেছে, আরেকটা বলছে 11 তারিখে আসবে, কিন্তু দুটা সাফিসিয়েন্ট না। এই জায়গায় যদি রাজ্য সরকার উদ্যোগ নেয়, তা না হলে এই অর্থনীতি একেবারেই বসে যাবে। বলে আমরা বলবো যে রাবার চাষকে সংগঠিত করা, তাকে রক্ষা করা, রাবার চাষিদের রক্ষা করা, এটা আমাদের শিল্পের বুনিয়াদ। আমাদের যে রূপচন্দ্রপুর রাবার পার্ক হয়েছে, অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, আরো ইন্ডাস্ট্রি আনা যেতে পারে। মানে এই শিল্প সেখানে তৈরি করবে, রাজ্য সরকার উদ্যোগ করবে। এই ডিমান্ড নিয়ে আমরা যাচ্ছি। আমাদের রাজ্যের রাবার চাষি যারা, তারা বহুমুখী সমস্যার সম্মুখীন। তো আমরা এই নিয়ে ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতির পক্ষ থেকে ত্রিপুরার রাবার বোর্ডের জয়েন্ট রাবার প্রোডাকশন কমিশনের সাথে মিলিত হয়েছে। 10 দফার দাবি নিয়ে আমরা সেখানে আলোচনা করেছি, কিন্তু সবগুলো দাবি রাবার বোর্ডের পক্ষে পূরণ করা সম্ভব নয়। তারা বলেছেন যে যেগুলো তাদের পক্ষে সম্ভব সেইগুলো নিয়ে তারা দিল্লিতে আমাদের রাবার বোর্ডের সেন্ট্রাল যে অফিস আছে সেখানে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। কিন্তু বাকি এমন কতগুলো দাবি রয়েছে যেগুলো সংশ্লিষ্ট রাজ্য সরকারের যদি কোনো সহায়তা না পায় তাহলে রাবার চাষিরা ভীষণ সমস্যার সম্মুখীন হচ্ছে। তার মধ্যে প্রধানত হলো, ইতিমধ্যে আমরা দেখেছেন যে পাতা ঝরা রাবার গাছে ব্যাপকভাবে পাতা ঝরার কারণে রাবার চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। ফলে এই রাবার চাষিরা উৎকণ্ঠায় ভুগছে। রাবার সেখানে তৎপরতার সাথে তারা 2টো মেশিন এনেছে, কিন্তু এই 2টো মেশিন দিয়ে সমস্ত রাবার চাষিদের যে আক্রান্ত বাগানগুলো সেখানে প্রতিষেধক দেওয়া সম্ভব নয়। আমরা আবার গেছি, আমাদের সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর মহোদয় সহ আমি আবার গেছি। ওনারা বলেছেন যে ড্রোনের চেষ্টা করছেন এবং শেষ পর্যন্ত ড্রোন এসেছে, ড্রোন দিয়ে এখন স্প্রেয়ের কাজ চলছে। কিন্তু 2টো ড্রোন এলেও একটাই এসছে, আরেকটা আসবে। কিন্তু 1150 হেক্টর জায়গা, 11,500 হেক্টর জায়গা তারা চিহ্নিত করেছেন যেখানে এফেক্টেড। তো এর মধ্যে 2টো ড্রোন দিয়ে এইগুলো করতে প্রায় 1 মাস সময় লেগে যাবে। ততক্ষণে নতুন পাতা গজিয়ে যাচ্ছে। ফলে দ্রুততার সাথে সেটা দেওয়ার জন্য আরও ড্রোনের দরকার। সেই জন্য রাজ্য সরকারের সহযোগিতা প্রয়োজন। আমরা এই কথাটাই রাজ্যের চিফ সেক্রেটারির কাছে নিয়ে যাব।
রাজ্যের নতুন বাগান করার ক্ষেত্রে সাবসিডি 2022 সাল পর্যন্ত ছিল, এটাকে তুলে দেওয়া হয়েছে। রাবার বোর্ডকে আমরা অনুরোধ করেছি, তারা বলেছে চেষ্টা করবেন। রাজ্য সরকারকে আমরা বলছি পঞ্চায়েত এবং ব্লকগুলি থেকে সেখানে সাহায্য করার জন্য রাবার চাষিদের যাতে নতুন করে রাবার বাগান করা যায়। রাবার যারা চাষি তারা 60 বছর হয়ে গেলে পরে তাদের অক্ষমতা, কাজের ক্ষমতা থাকে না, সেই ক্ষেত্রে তাদেরকে পেনশনের ব্যবস্থা করা, তাদের সহজশর্তে ঋণের ব্যবস্থা করা, নতুন ধোয়াঘর এবং রুলিং মেশিন দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের সহযোগিতার প্রয়োজন। ফলে রাজ্য সরকার একেবারেই উদাসীন। এই রাবার চাষ সম্পর্কে বামফ্রন্ট সরকারের সময়ে ব্যাপকভাবে এই রাবার চাষ হওয়ার ফলে ত্রিপুরার অর্থনীতি রাবার উপর দাঁড়িয়ে রয়েছে। রাবার চাষিরা রাবার উৎপাদনের মধ্য দিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করছে। এই অবস্থায় যাদের রাবার বাগান নেই তারা কি দুর্বিষহ অবস্থায় ত্রিপুরার যে চলছে, এটা ওদের কাছে গেলে পরে আপনারা বিষয়টা জানতে পারবেন।